আল্লাহ গো, আমি শুধু এক সপ্তাহ ধরে আমার মনের মধ্যে 15 দিন ধরে। কিছুক্ষণ পরই বাজবে ছুটির ঘন্টা। বাইরে অপেক্ষা করছিলেন মা সুমি। চোখে শুধু মেয়েকে বাড়ি নিয়ে যাওয়ার ধীর অপেক্ষা। ছোট হুমায়রা তো ব্যাগ হাতে প্রস্তুত। ছুটির ঘন্টা বাজলেই দৌড়ে ঝাঁপিয়ে পড়বে মায়ের কোলে। এটাই ছিল প্রতিদিনের চেনা দৃশ্য। কিন্তু সেদিন সেই ঘন্টার শব্দ আর ঘরে ফেরার ডাক নিয়ে আসেনি, বরং নিয়ে এসেছিল জীবনের সবচেয়ে ভয়াবহ দুঃসংবাদ। কে জানতো এই সামান্য সময়ের অপেক্ষায় বদলে দেবে তাদের সবকিছু। ওই যে রুমে ক্লাসরুম ছিল, ওই রুমে বিমান দুর্ঘটনা ঘটছে, ওই রুমের ভিতরেই ঢুকছে বিমান। আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, দেখি ওর সেকশনটা পাই না। সর্বশেষ দেখি ওর সেকশন, ওখানে বিমান অ্যাটাক করছে। এরপরে আমি সংবাদ পেলাম, একজনে ফেসবুকে দিছে আমার মেয়েকে পাওয়া গেছে ঢাকা সিএমএস এর মর্গে। আচমকা বিকট শব্দ, স্কুলের দেয়ালে ভেঙে পড়ে এক প্রশিক্ষণ বিমান। এক মুহূর্তেই আতঙ্কে ভরে গেল স্কুল প্রাঙ্গণ। কোলাহল থেমে যায়, বুকের ভেতর কেঁপে ওঠে মায়ের মন। বাবা শিক্ষক দেলোয়ার হোসেন ভেবেছিলেন আজও মেয়ের হাত ধরে বাড়ি ফিরবেন। ভাগ্যের নিষ্ঠুরতায় তিনি প্রাণে বাঁচলেও তার বুকের মানিকটা আর কোনো দিনও ফিরবে না। আমার ওয়াইফ গেছে, খালি গিয়ে পৌঁছাইছে, ক্লাসরুমের কাছাকাছি গেছে, খালি পৌঁছাইছে, ওর সামনে দিয়ে বিমানটা মানে আমার মেয়ের ক্লাসরুমের ভিতর ঢুকছে। আমার ওয়াইফের চোখের সামনে করছে। আমার ওয়াইফ বারবার খালি মূর্ছা যাচ্ছে, বারবার খালি অজ্ঞান হয়ে যাচ্ছে। ঢাকা মেডিকেলের মর্গে হিমশীতল নিথর দেহে ঘুমিয়েছিল হুমায়রা। সুমি আর দেলোয়ার দুইজনের চোখে শুধু কান্না, হৃদয়ে শূন্যতার দাবদাহ। মায়ের বুক আজ ফাঁকা, বাবার কাঁধে পাহাড় সমভার। তাদের বাড়িতে আর সেই হাসি নেই, নেই ছোট্ট পায়ের ছুটে আসা, নেই মায়ের মেয়ে ডাকার সেই মধুর সুর। আমাকে একটা নাতিনি ছিল, বিমানের দুর্ঘটনায় মারা গেছে, খুব আদরের বাচ্চাটা। আমার অত্যন্ত প্রিয়জন দেলোয়ারের একমাত্র কন্যা হুমায়রা নিহত হয়েছে, জন্য আমরা সুখপুরবাসী সুখে বিহব্বল। রাতের আধারে গ্রামের বাড়িতে ফিরে আসে ছোট্ট হুমায়রা, কিন্তু আর কথা নেই, কোলজুড়ে নেই সেই মায়া। ভোরবেলা যখন কবরের পাশে ভিড় করে পুরো গ্রাম, তখন বাতাসেও যেন এক অজানা বিষাদের ভার। সবাই চোখ মুছে শুধু কাঁদতে জানে, কিছু বলার ভাষা নেই। নিউজ ডেস্ক, RTV।